হাই ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আমি আজ তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি চিকেনের একটি খুবই লোভনীয় রেসিপি। বন্ধুরা, তোমরা বাড়িতে সবাই চিকেন বানিয়ে খেয়ে থাকো, কিন্তু আমার এই রেসিপিটি একবার ফলো করে দেখো, তোমাদের সবার খুব ভালো লাগবে। ভালো যদি লাগে তাহলে একটি লাইক করে দিও আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে নিও। আমি এখানে 1.5 কিলো চিকেন ভালোভাবে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এবার এটা আমি ম্যারিনেট করে নেব। এখানে আমি 100 গ্রাম টক দই নিয়েছি, এখানে 2 চামচ রসুন বাটা নিয়ে নিয়েছি, 2 চামচ আদা বাটা, হাফ লেবু, টক লেবু, এক মুঠোর মতো পেঁয়াজ কুচি, অল্প পরিমাণে ধনেপাতা। এবারে আমি এর মধ্যে কিছু গুঁড়ো মশলা দেব। 1 চামচ লঙ্কার গুঁড়ি, 1 চামচ হলুদ গুঁড়ি, পরিমাণ মতো লবণ, আর আমি এখানে দিয়ে দেব 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ি। এবার এগুলো আমি ভালোভাবে হাত দিয়ে মেখে নেব। আর এর মধ্যে আমি 2 চামচের মতো সরষের তেল আন্দাজ মতো দিয়ে দিচ্ছি, তোমরা চামচে মেপে দিতে পারো। এবার এটা আমি ভালো করে মেখে নেব। এটা আমি ভালোভাবে মেখে নিয়েছি। এবার এটা আমি 30 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। তোমরা পারলে 1 ঘন্টা 2 ঘন্টা, যার হাতে যেমন টাইম থাকে সে সেরকম রাখতে পারো। আমি 30 মিনিটের জন্য রাখছি। প্রায় 30 মিনিট হয়ে এসেছে। আমি তার মধ্যে এখানে মশলাটা কষে নিচ্ছি। গ্যাসে আমি কড়াই গরম করে নিয়েছি। এবার এর মধ্যে আমি তেল দিয়ে দেব। এখানে প্রায় আমি 200 মতো তেল দিয়েছি 1.5 কিলো মাংসের জন্য। আমি তেলটা গরম করে নিয়েছি, তেলটা আমার ভালোভাবে গরম হয়ে গেছে। আমি এখানে সরষের তেল ইউজ করছি, তোমরা চাইলে সাদা তেলেও করতে পারো। এবার এর মধ্যে আমি একটা তেজপাতা দিয়ে দেবো। এখানে তোমরা চাইলে গোটা গরম মশলাও দিতে পারো, কিন্তু আমি যেহেতু গুঁড়ো গরম মশলা ইউজ করব, তাই এখন আমি গরম মশলাটা দিলাম না। এবার এর মধ্যে আমি কুচনো পেঁয়াজ দিয়ে দেব। আমি প্রায় 400 গ্রাম পেঁয়াজ কুচিয়ে নিয়েছিলাম, তার অল্প পরিমাণ আমি মাংস ম্যারিনেটের সময় ইউজ করে নিয়েছি, আর বাকিটা আমি এখানে দিয়ে দিচ্ছি। এবারে পেঁয়াজটা আমি ভালোভাবে কষিয়ে নেব, ব্রাউন কালার যতক্ষণ না হচ্ছে।
পেঁয়াজটা আমি ভালোভাবে কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। পেঁয়াজ দেওয়ার পর তোমরা চাইলে অল্প পরিমাণে একটু লবণ দিয়ে দিতে পারো, তাহলে পেঁয়াজটা তাড়াতাড়ি গলে যাবে। আমি এখানে অল্প পরিমাণে একটু লবণ দিয়ে দিচ্ছি, পেঁয়াজটা তাহলে আমার ভালোভাবে গলে যাবে তাড়াতাড়ি। পেঁয়াজটা আমার প্রায় কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি আদা দিয়ে দেব। এখানে আমি 1 চামচ আদা দিচ্ছি, 1 চামচের একটু বেশি হবে। আমি সেখানে হাফ আদাটা দিয়েছি আর এখানে হাফ আদাটা দিচ্ছি। অনেকে মাংসে রসুনের গন্ধ পছন্দ করে না, তারা তেলে প্রথমে রসুনটা মেরে নিতে পারো, তারপর আদা দিতে পারো। কিন্তু আমার রসুনের গন্ধটা খুব ভালো লাগে, তাই আমি রসুনটা একটু পরে দেব। আদাটা আমার একটু সময় জন্য কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি রসুনটা দিয়ে দেব। আমি অর্ধেকটা রসুন ম্যারিনেটে দিয়েছি আর অর্ধেকটা এখানে দিয়ে দিলাম। আমার আদা রসুনটা প্রায় কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি টমেটো দিয়ে দিচ্ছি। এখানে আমি 2টো বড় সাইজের টমেটো কুচিয়ে রেখেছিলাম, এটা আমি দিয়ে দিলাম। এবার এটা ভালোভাবে মশলার সঙ্গে কষিয়ে নিতে হবে। মশলাটা ততক্ষণ কষাতে হবে যতক্ষণ না টমেটোগুলো গলে যাচ্ছে। তোমরা চাইলে টমেটোকে পিউরি করেও দিতে পারো। দু থেকে 3 মিনিট কষানোর পর টমেটোটা আমার প্রায় গলে গেছে। আমি মশলাটা আর একটু সময়ের জন্য কষিয়ে নেব। মশলাটা আমার কষানো প্রায় হয়ে এসেছে। এবার এর মধ্যে আমি কিছু গুঁড়ো মশলা দেব। এখানে আমি 2 চামচ লঙ্কা গুঁড়ি দিচ্ছি, ঝালটা যে যার মতো দেবে। আমি আগে থেকে 1 চামচ দিয়ে রেখেছি, এখন 2 থেকে 3 চামচ দিচ্ছি। এবার এটা ভালোভাবে মিশিয়ে নেব। আর আমি এখানে দিয়ে দেব 2 চামচ গরম মশলা। এটা আমি সানরাইজের গরম মশলা ইউজ করছি, তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী গরম মশলা ইউজ করবে। এটাও ভালোভাবে মিশিয়ে নেব। আর এখানে আমি পরিমাণ মতো হলুদ দিয়ে দিচ্ছি।
আগে আমি দিয়ে রেখেছি, তাই এখন আমি অল্প পরিমাণে দিয়ে দিলাম। এবার এটাও ভালোভাবে মিশিয়ে নেব। এবার এটা আমি 2 থেকে 3 মিনিট ভালোভাবে কষিয়ে নেব। মশলা থেকে খুব সুন্দর একটা সেন্ট ছাড়ছে। এবার এর মধ্যে আমি অল্প পরিমাণে একটু জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে মশলাটা আবার ভালোভাবে কষিয়ে নেব। দু থেকে 3 মিনিট আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি। তোমরা দেখতে পাচ্ছ মশলাটা আমার খুব ভালো করে কষানো হয়ে গেছে, সাইড থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার এর মধ্যে আমি ম্যারিনেট করা চিকেনগুলো দিয়ে দেব। ম্যারিনেট করা চিকেনটা দিয়ে এবার এটা আমি ভালোভাবে কষাতে থাকবো। চিকেনটা এইভাবে 4 থেকে 5 মিনিট ভালোভাবে কষাতে থাকতে হবে।
গ্যাসটা এবারে আমি বন্ধ করে দেব। আমার চিকেন রেডি হয়ে গেছে। যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, আর রেসিপিটা ফলো করে দেখো, সত্যি খুব ভালো রান্না হবে। তোমরা আমার মাংসটা দেখলেই বুঝতে পারছো এটা ঠিক কতটা সুন্দর হয়েছে। যদি ভালো লেগে থাকে লাইক করে দিও আর শেয়ার করো বন্ধুদের সঙ্গে, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও।